24 ঘন্টার বার্তা স্বাগত। আমরা এই মুহূর্তে আছি হুগলি চুঁচুড়া পৌরসভা। হুগলির চুঁচুড়া পৌরসভাকে ঘিরে বহুবার বহু রকম অভিযোগ উঠেছে, আর এবার অভিযোগ উঠল অস্থায়ী কর্মীরা নাকি 2 মাস তারা বেতন পাচ্ছেন না বলে তারা পৌরসভা গেটের সামনে ধর্নায় বসেছিলেন। আমরা কথা বললাম হুগলির চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়ের সাথে। তিনি আমাদেরকে পরিষ্কার জানালেন, অনেক অস্থায়ী কর্মীরা আছেন যারা নিয়ম মতন নাকি কাজ করেন না। কেউ কেউ আছেন যারা বাড়িতে বসেই থাকে, কিন্তু ধর্নায় এসে দাবি করছেন বেতন দিতে হবে তাদের। আমি এসব বরদাস্ত করব না, তারপরও বলছি বেতন পাবেন সকলেই। নিয়ম করে কাজ করতে হবে মানুষকে, পৌরসভার পরিষেবা দিতে হবে, তাহলে উন্নত মানের পৌরসভা আমরা উপহার দিতে পারবো চুঁচুড়াবাসীকে। কাজে ফাঁকি দেওয়া চলবে না। আমি যেমন দিনরাত জেগে চেষ্টা করছি এই পৌরসভাকে আরো কিছু কাজ উপহার দেব, আর এটা করতে গেলে এই ধর্নায় বসে লাভ হবে না, কাজ করতে হবে সবাই মিলে, তাহলেই এই পৌরসভাকে সকলের কাছে উন্নত মানের পৌরসভা উপহার দিতে পারবো। কিছু সংখ্যক বিতর্কিত কথা আছে। কেউ কেউ বলে উঠছেন যে বর্তমান চেয়ারম্যান অপারক, তিনি পারছেন না গোটা পৌরসভাকে চালাতে। আদৌ কি সত্যি? আমরা সরাসরি একদম কথা বলতে আসলে তখন বর্তমানে একটা বারবার অস্থায়ী কর্মীদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, তারা বেতন পাচ্ছেন না। অ্যাকচুয়ালি বিষয় কী আছে? বিষয়টা সারা পশ্চিমবঙ্গের ভেতর আমাদের অস্থায়ী কর্মী সবচেয়ে বেশি, আমাদের হুগলি জেলার ভেতর তো বটেই, এবং পশ্চিমবঙ্গের ভেতর ফান্ডের ব্যাপারে কথা হচ্ছে, এই ব্যাপারে আমাদের শুনতে হয়। তারপরে আমি যেটা করার চেষ্টা করে যাচ্ছি, বহু কর্মী আছে যারা কাজ না করে পয়সা নেয়, গার্ড আছে, অন্যান্য ক্ষেত্রে আছে, বিভিন্ন দপ্তরে আছে, তারা কাজ না করে পয়সা এবং বাড়িতে বসে থাকে, অথচ তাদের মায়না হয়, তাদের বিল পাঠিয়ে দেওয়া হয়। এইসব আমি ধরছি এবং এগুলো বন্ধ করছি। তাতে অনেকের অনেক অসন্তোষ হচ্ছে। পঞ্চায়েত এলাকার লোকেদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা একটা পঞ্চায়েত এলাকায় যদি পঞ্চায়েতকে বলি একটা লোককে ঢোকানোর জন্য, তারা কেউ নেবে না। তা সে পঞ্চায়েতের মেম্বাররা পর্যন্ত আমাদের মায়না নিচ্ছে। তারা মেম্বার আছে, তারা মায়না নিচ্ছে। তা এইগুলো ব্যাপার। আর এখন যেটা সমস্যা, আমরা তো মানুষের ওপর অতিরিক্ত ট্যাক্সও বসাতে পারছি না। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জলের ট্যাক্স তুলে দিয়েছেন। আমরা অতিরিক্ত কর নিতে পারছি না, আমরা বাড়াতেও পারছি না, কারণ আমাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এই দায়িত্বে এসেছি এবং আমরা মাসের মায়না মাসে দিয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন 4 মাসের বামফ্রন্টের সরকার 4 মাসের মায়না বাকি রেখে গেছিলো, আমরা সেটা মিটিয়েছি। এবং আমাদের এখন সরকারের একটা নতুন নিয়মের টাইট ফান্ড, আনটাইট ফান্ড এটা হয়েছে। যারা এইসব সমালোচনা করেছেন তারাও জানেন যে টাইট ফান্ড, আনটাইট ফান্ড মানে এই ফান্ডের টাকা টাইট ফান্ড থেকে আমরা আনটাইট ফান্ডে নিয়ে যেতে পারবো না, আনটাইট ফান্ড থেকে এবং উন্নয়নের টাকা আমরা খরচ করতে পারবো না এই মায়নার জন্য। আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের মিউটেশন, আমাদের এড ওপর থেকে আমাদের যায়, তার উপরে এই মায়নাটা করতে হয়। সেই অনুযায়ী মাসের মায়না মাসে দিচ্ছে, হয়তো সেটা 1 তারিখে তো কোনোদিনই হতো না, সেটা হয়তো 15 তারিখ থেকে 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু মাসের মায়না আমরা মাসে দিচ্ছি কোনোভাবেই। সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। তা অনেকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উন্নয়নের কাজ করে, সেই উন্নয়নের কাজকে আমরা বজায় রেখেছি এবং সেই কাজ বজায় রেখে আমরা মনে করছি যারা কাজ করছে প্রকৃতি, তাদের মায়না আমরা অবশ্যই দেবো। রোদে জলে ঘামে বৃষ্টিতে যারা কাজ করছে তাদের কাজ সবাই মায়না পাবে। আমরা কাউকে বসিয়ে দিচ্ছি না, আমরা কাউকে বসিয়ে দিচ্ছি না, কাজ করে মায়না নিতে হবে। 1, 2 হচ্ছে আমাদের এখানে কোনো বয়স নেই রিটায়ারমেন্টের। আমাদের 70 বছর, 80 বছর, 90 বছর হাঁটতে পারে না, চলতে পারে না, তারাও কিন্তু এখনও কর্মী হয়ে বসে আছে। আমরা আমাদের এর আগে সিআইসি মিটিং এবং বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এনাফ ইজ এনাফ। পাশে চন্দ্রনগর এবং বাঁশবেড়ি মিউনিসিপ্যালিটি 60 করেছে, তো ওরাও 60 করেছে। আমরা 65তে আমরা রিটায়ারমেন্টের এজ আমরা করতে চাইছি। অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে আমরা জানি, কিন্তু এই বোর্ড মিটিংয়ে বেশিরভাগ কাউন্সিলারই বলেছে যে না, এটা করলে কোনো অসুবিধা নেই। সেই সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি। এই ধরনের কিছু পদক্ষেপ নিয়ে যদি কিছু কর্মীকে আমরা কমাতে পারি, আমরা এখনও পর্যন্ত কোনো নতুন নিয়োগ যা হয় সেটা করিনি। প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ডেপ্লয়মেন্ট করা হচ্ছে। মনে করুন একটা জায়গায় গার্ডে 20 জন লোক বসে আছে, ঢোকার সময় দেখতে পারবে, কোনো কাজ নেই। গার্ডে 1 জন মর্নিং, আফটারনুন আর রাত্রে 2 জন, নাইটে সবসময় 2 জন রাখতে হয়, 4 জন হলে না। বিভিন্ন যে কমিউনিটি হল আছে, বিভিন্ন পার্ক আছে, কোনো অস্তিত্ব নেই সেখানে, শুধু তাদেরকে মায়না গুনে যেত। সেগুলো আমরা নিয়ন্ত্রণে আনছি। আমার মনে হয় এরপরে আর মায়নার কোনো অসুবিধা হবে না। কি মনে হয় তার কি কাজে খামতি ছিল, যেই খামতিটার জন্য আমি তার কোনো কারোর সম্বন্ধে কিন্তু বলতে যাচ্ছি না, বাস্তব চিত্রটা আমি তুলে ধরলাম।
কার কাজের জন্য এটা হয়েছে, কার জন্য এটা হয়েছে, আমি ওই প্রশ্নে যাচ্ছি। বাস্তব চিত্র এটা আমরা সবটাই নিয়ন্ত্রণের ভেতর নিয়ে আসছি এবং আস্তে আস্তে মাসের মানে এখনও মাসেই হয়, হ্যাঁ, তা সেইভাবেই এটা ঠিক হয়ে যাবে। সামনে লোকসভা নির্বাচন আছে, যদি এইভাবে অস্থায়ী কর্মীদের যদি কোনো সমস্যা হয় বা পৌরসভার কাজের কোনো খামতি থাকে, সে কিন্তু একটা ভোটের একটা ঘাটতি। কাজের কোনো খামতি নেই। আর লোকসভা নির্বাচনের কথা যদি বলেন, আমাদের রত্না জেলার, হ্যাঁ, এত লোক এবং এইসব বসে থাকা, কাজ না করা লোক সব কিছু করেও রত্নাদিকে আমরা জেতাতে পারিনি। এইসবের কারবার সাথে আমাদের ভোটে জেতার কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের ভেতরে স্বাধীনতার পর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেটা বিজেপির সরকার, ভারতবর্ষের যে সরকার আছে তারা তুলে দিয়েছে। উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হতো, 5th ইয়ার প্ল্যান, সেটা বন্ধ করে দিয়েছে। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী এবং স্বাধীনতার পর যারা মুখ্যমন্ত্রী বিধান রায়কে আমরা উপকার করি এবং করি, কিন্তু নতুন দৃষ্টান্ত যেটা করেছেন, সাধারণ মানুষের কাছে সরকারকে পৌঁছে দিয়েছেন দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে, এবং একদম নবজন্মানো ছেলে মেয়েদের থেকে শুরু করে, মানে একটা ছেলে মেয়ে তারা জন্মাবার পর তার জন্য টাকা পাচ্ছে, তার জন্য অ্যাম্বুলেন্স ফ্রিতে দেওয়া হচ্ছে, যে সম্ভবা মাদার, এবং তারপরে জন্মাবার পর তাদের স্কুলে ভর্তি হবে, জামা জুতো ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া হচ্ছে ফ্রিতে। তারপরে আপনারা জানেন যে আমাদের রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর, যিনি আমার জেলারই লোক ছিলেন, এখন বিশ্বগ্রামটা মেদিনীপুরে গেছে, কিন্তু আমাদের জেলার লোক ছিলেন, তারা যে মেয়েদের স্বাধিকারের জন্য লড়াই করেছিলেন এবং মেয়েদের আপনারা জানেন সতীদাহ প্রথা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করেছেন অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও, কিন্তু মেয়েদের কথা চিন্তা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আপনারা কন্যাশ্রী দেখেছেন, 1, 2, 3 মাধ্যমে একদম উচ্চশিক্ষায় নিয়ে যাওয়া, এবং তারপর তাদের বিবাহযোগ্য যারা তাদের জন্য রূপশ্রী করা, তারপর বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী করা, এবং একজন রিক্সা চালক ভাই রাস্তায় মরে যেতেন, একটা কাপড় বিছিয়ে পয়সা তুলে তাকে দাহ করা হতো, সমব্যথীর মাধ্যম দিয়ে আজকে তাকে 2000 টাকা করে দিয়ে সেই তার দাহটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। হুগলি জেলার চাঁপদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁপদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।